ড্রামার শুরুর দৃশ্যে আমরা আমাদের ড্রামার ফিমেল লিড লিলিকে দেখি, যার তখন বিয়ে হচ্ছিল। কিন্তু তখন লিলি জানতোই না যে খুব শীঘ্রই তার জীবনে একটি বড় ঝড় আসতে চলেছে। হঠাৎ জুবাইয়ের বাবা মা এবং তার বোন মারা যায়, আর তাদের মৃত্যুর পিছনে লিলির বাবা মায়ের হাত থাকে। কারণ লিলির বাবা মদ খেয়েছিলেন এবং তিনি জুবার পরিবারের সাথে গাড়ি দুর্ঘটনা করেছিলেন। নিজের মা বাবার বোনের মৃত্যু দেখে জুবা খুবই শক হয়ে যায়। যে মেয়েটিকে সে ভালোবাসতো এবং যার সাথে তার বিয়ে করেছিল, এখন সেই তাকে ঘৃণা করতে শুরু করে। 5 বছর কেটে যায়। জুবা আর লিলির বিয়ের বার্ষিকী পার্টি হয়। জুবার বন্ধুরা তাকে বলে, তুমি 5 বছর ধরে এই লিলির সঙ্গে আছো, অথচ তাকে তুমি ঘৃণা করো, তাহলে তুমি তাকে ছেড়ে কেন দিচ্ছ না? তারপর জুবা জোর করে লিলিকে ওয়াইন খাওয়ায় এবং বলে, তোমার বাবা মা তো মদ খেতে খুব পছন্দ করতো, তাই না? এভাবেই তো তারা আমার পরিবারে দুর্ঘটনা ঘটিয়েছিল। লিলি বলে, আমার বাবা মাও মারা গেছে, 5 বছর হয়ে গেছে, আর তুমি আমার উপর এখনো অত্যাচার করছো। এতে কি তোমার এখনো মন ভরেনি? ঠিক তখন এর সামনে জুবার গার্লফ্রেন্ড এসে যায়। লিলিকে জ্বালানোর জন্য জুবা তার গার্লফ্রেন্ডকে বলে যে সে তাকে খুবই পছন্দ করে। তারপর তাকে খাওয়াতে নিয়ে যায়। পরে যাওয়ার সময় জুবাইয়ের গার্লফ্রেন্ড ইচ্ছে করে কিছু কাঁচের গ্লাস ভেঙে ফেলে। এতে লিলি আহত হয়, কিন্তু জুবা লিলির কোনো খোঁজই নেয় না। সে লিলিকে সেখানে কাঁদতে রেখে নিজের গার্লফ্রেন্ড মিজির সাথে চলে যায়। পরের দেশে লিলি নিজের ঘরে বসে কাঁদছে এবং তার মা বাবার ছবি দেখছে। তারপর একটি পুরনো দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় লিলির মা বাবা জেলে আছে। আর লিলির মা তাকে বলে, জুবার পরিবার আমাদের কারণে মারা গেছে, কিন্তু জুবা তো তোমাকে ভালোবাসে, তাই তার উচিত তোমার সাথে ভালোভাবে থাকা এবং তোমার বিয়েটা ঠিকভাবে বজায় রাখা। কিন্তু যদি তোমার মনে হয় তুমি আর এই সম্পর্ক ধরে রাখতে পারছো না, তাহলে আমাদের কাছে চলে আসবে। এরপর লিলি জেল থেকে বের হচ্ছিল, কিন্তু হঠাৎ সে দেখে তার মা বাবা মারা গেছে। তারপর আমরা আবার বর্তমান দেশে ফিরে আসি। আর লিলি মনে মনে ভাবে, যদি 7 দিনের মধ্যে জুবা আমার সাথে ভালো ব্যবহার শুরু না করে দেয়, তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। পরের দৃশ্যে দেখা যায় লিলি তার বন্ধু শিয়ানের সাথে কথা বলছে। শিয়ান তাকে বলছে, তোমার কোনো দোষ নেই, তাই তোমার স্বামী তোমার উপর এত অত্যাচার করা উচিত নয়। লিলি শিয়ানকে বলে, আমি বাইরে গিয়ে সিদ্ধান্ত নেব আমাকে সামনে কি করতে হবে। পরের দৃশ্যে লিলি মন্দিরে গিয়ে প্রার্থনা করে এবং নিজের জীবন ভালো করার জন্য দোয়া চায়। এরপর লিলি জুবার কাছে গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু জুবা বলে, আমি জন্মদিন উদযাপন করি না, কারণ আমি খুবই দুঃখী, আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে। লিলি জুবাইকে বলে, তুমি যদি আমাকে এত ঘৃণা করো, তাহলে আমাকে ডিভোর্স কেন দিচ্ছ না? জুবাই তখন লিলিকে বলে, তোমার মা বাবার কারণে আমার পরিবার মারা গেছে, আর এই দুঃখে আমার দাদি হার্ট অ্যাটাক করেছে। আমি যে কষ্ট সহ্য করেছি, সেই কষ্ট তোমাকে অনুভব করাতে চাই, তাই আমি তোমাকে ডিভোর্স দেব না। ঠিক তখন জুবাইয়ের গার্লফ্রেন্ড মিজি সেখানে এসে পড়ে। মিজি জুবাইকে একটি বক্স দেয়, যার ভিতরে অনেকগুলো ভাঁজ করা কাগজ থাকে। তারপর জুবাইয়ের একটি পুরনো ঘটনা মনে পড়তে থাকে, যেখানে মিজি জুবাই তার একটি বক্স নিয়ে আসে, যার ভেতরে ভাঁজ করা কাগজ থাকে। লিলি জুবাইকে বলে, যদি তুমি এসব কাগজে একে একে করে নিজের ইচ্ছেগুলো লেখো, তাহলে তোমার সব ইচ্ছা পূরণ হবে। বর্তমান দেশে জুবাই তার গার্লফ্রেন্ডকে বলে, তোমার উপহার আমার খুবই পছন্দ হয়েছে। লিলি এসব দেখে রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দেশে লিলি দ্রুত গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ তার গাড়ির সামনে মিজি চলে আসে। মিজির দুর্ঘটনা ঘটে। তারপর জুবাই ও লিলি মিজিকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার জুবাইকে জানায় মিজির কিডনি নষ্ট হয়ে গেছে এবং তার কিডনি ট্রান্সপ্লান্ট দরকার। জুবাই লিলিকে জোর করে বলে, এখন তোমাকে মিজির জীবন বাঁচাতে হবে এবং তাকে নিজের কিডনি দিতে হবে। পরে দেশে লিলি হাসপাতালে শুয়ে থাকে, কারণ সে ইতিমধ্যে নিজের কিডনি মিজিকে দিয়ে দিয়েছে। আর সেই সময়গুলোর কথা মনে পড়ছে যখন জুবাই তার যত্ন নিত। পরের দৃশ্যে জুবাই সহকারী তাকে বলে, আপনি 5 বছর ধরে লিলিকে নিজের সাথে রেখেছেন, কিন্তু আপনি তো তাকে ঘৃণা করেন, আপনার তো তাকে ডিভোর্স দেওয়া উচিত। জুবাই তার সহকারীকে বলে, আমি খুব শীঘ্রই লিলিকে ডিভোর্স দিয়ে দেব। পরের দেশে মিজি লিলির সাথে দেখা করতে আসে এবং বলে, তোমার কিডনি তো আমি নিয়েই নিয়েছি, কিন্তু এখন আমি তোমার স্বামীকেও তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। তারপর সে নিজের হাতে ব্রেসলেটটি দেখায়, যা লিলির মা তাকে দিয়েছিল। ব্রেসলেটটা দেখে লিলি মিজিকে বলে, এটা তোমার মায়ের ব্রেসলেট, আমাকে ফেরত দাও। কিন্তু মিজি ব্রেসলেটই ফেরত দেয় না। ঠিক তখন জুবাই সেখানে আসে এবং লিলিকে বলে, তোমার বাবা মায়ের সবকিছু আমি ধ্বংস করে দেব। তারপর সে ব্রেসলেটটি ধরে জুড়ে মাটিতে ছুঁড়ে ফেলে। এই সময় লিলি অজ্ঞান হয়ে যায়। লিলি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আর কিছুক্ষণ পরে ডাক্তার জুবাইকে জানায় যে লিলির ভিতরে অনেক বেশি ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছিল এবং সে খুবই দুর্বল হয়ে গেছে, তাই তার খুব ভালোভাবে যত্ন নিতে হবে। জুবাই ডাক্তারকে বলে, তাকে সবচেয়ে ভালো ঔষধ দাও। এরপর লিলি জ্ঞান ফিরে আসে, আর জুবাই তাকে বলে, এটা ভেবো না যে আমি তোমার যত্ন করি, আমি তোমাকে দীর্ঘ জীবন দিতে চাই, কারণ আমি তোমাকে বেশি সময় ধরে নির্যাতন করতে চাই। লিলি বলে, যদি তুমি তাই চাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। তারপর সেখানে একজন নার্স আসে।
এবং জুবাইকে নিয়ে যায়, কারণ মিজির শরীর খারাপ হয়ে যায়। পরের দিশে হাসপাতালের রিসেপশনিস্ট লিলিকে বলে, আপনার চিকিৎসা এখনো শেষ হয়নি, আপনি ডিসচার্জ হতে পারবেন না। তখন লিলি বলে, হাসপাতালের পিছনে যে কবরস্থান আছে সেখানে আমি একটি কবর কিনতে চাই। নার্স জিজ্ঞেস করে, আপনার কবর কেনা কেন দরকার? লিলি তখন বলে, আমি খুব শীঘ্রই মারা যাব, তাই নিজের কবর আমি নিজেই কিনতে চাই। পরের দিশে লিলি নিজের শেষকৃত্যের জন্য একটি ছবি তোলে, তারপর বাড়ি ফিরে যায়। লিলি নিজের কুকুরটাকে আদর করতে থাকে। তারপর একটি বৃদ্ধ লোককে বলে কুকুরটাকে দত্তক নিতে। বৃদ্ধ লোকটি লিলিকে বলে, আমি আপনার কুকুরের খুব ভালোভাবে যত্ন নিব, আপনি চিন্তা করবেন না। এরপর লিলি কুকুরটাকে বলে, আমি এখন এখান থেকে দূরে চলে যাব, আর তুমি কোনো দুষ্টুমি করবে না। ঠিক তখন মিজি সেখানে আসে এবং লিলিকে বলে, জুবাই তো তোমাকে ঘৃণা করে, তাই না? আর মনে হচ্ছে তোমার কুকুরটাকে তুমি খুব ভালোবাসো, তাই তো? জুবাই কখনো চাইবে না তোমার কুকুর বেঁচে থাকুক। তারপর মিজি তার লোকদেরকে নিয়ে লিলির কুকুরটাকে মারতে শুরু করে। লিলি মিজিকে থামানোর চেষ্টা করে, তারপর তার গলা চেপে ধরে এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ঠিক তখন জুবাই সেখানে এসে লিলিকে বকাঝকা করে আর বলে, মিজি তো সবেমাত্র কিডনি ট্রান্সফার হয়েছে, আর তুমি তাকে এভাবে ধাক্কা দিতে কি করে পারলে? লিলি তখন জুবাইকে বলে, মিজি আমার কুকুরটাকে মারার চেষ্টা করছিল। জুবাই তখন লিলিকে বলে, এই কুকুরটা আমরা দুজনে মিলে কিনেছিলাম, এটা আমাদের ভালোবাসার নিদর্শন। বরং ভালো হয়েছে যদি কুকুরটা না বেঁচে থাকে, তাহলে ভালোই হবে, কারণ এখন আমার আর তোমার মাঝে কোনো ভালোবাসা বেঁচে নেই। তারপর মিজি জুবাইকে বলে, আমি আঘাত পেয়েছি, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আর সে এটাও বলে লিলিকে শাস্তি দেওয়া উচিত, কারণ সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। জুবাই তার লোকদেরকে বলে, লিলিকে নিয়ে একে একটি ঘরে বন্দি করে দাও। পরের দিন সে মিজি লিলির কাছে আসে এবং বলে, তোমার কুকুরটা আর এই পৃথিবীতে নেই। তারপর সে লিলিকে তার কুকুরের ছায়া দেয়। কুকুরের ছায়া দেখে লিলি জোরে জোরে কাঁদতে শুরু করে। পরের দিন সে জুবাই লিলির আঘাতে ওষুধ লাগাচ্ছিল, কিন্তু তখনই জুবাইয়ের কাছে মিজির ফোন আসে, আর সে জানায় যে সে প্রেগনেন্ট। জুবাইয়ের পুরনো একটি কথা মনে পড়ে, যখন লিলি আর জুবাই পরিকল্পনা করেছিল যে ভবিষ্যতে তাদের দুইটা সন্তান হবে। পরের দিন সে লিলি তার মা বাবার কবরের কাছে যায়, যেখানে জুবাইও আসে এবং লিলিকে বলে, যদি তুমি তোমার মা বাবার কবর দেখতে চাও, তাহলে তোমাকে চিৎকার করে বলতে হবে যে তুমি অপরাধী, আর আমার মা বাবার মৃত্যু তোমার পরিবারের কারণে হয়েছে। লিলি খুব ভেঙে পড়ে এবং প্রবল বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে তার মা বাবার কবরের দিকে এগিয়ে যায়। এরপর জুবাই লিলিকে বাড়ি পৌঁছে দেয়। এর মধ্যে তার কাছে মিজির ফোন আসে, আর সে জানায় যে টেস্টের রিপোর্ট এসে গেছে যে আপনি সত্যি প্রেগন্যান্ট। এরপর জুবাই হাসপাতালে চলে যায়, আর লিলি আত্মহত্যা করার জন্য সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে। পরের দিশে জুবাই লিলিকে খুঁজছিল এবং তাকে ফোনও করছিল। তখন মির্জা এসে জুবাইকে বলে, আমার মনে হয় লিলি কোথাও পালিয়ে গেছে। এরপর একজন পুলিশ অফিসার সেখানে আসে এবং জুবাইকে জানায়, গত রাতে আমরা একজন মহিলাকে পেয়েছি, আর তার মুখমণ্ডল খুবই খারাপভাবে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ডিএনএ টেস্ট মিলানোর পর বুঝে গেছে যে এটা আপনার ওয়াইফ। জুবাই বলে, আমি জানি তোমরা সবাই লিলির সঙ্গে মিলে আমাকে পাগল বানানোর চেষ্টা করছো, সে তোমাদের এসব বলার জন্য কত টাকা দিয়েছে। পুলিশ অফিসার জুবাইকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে লিলি পানিতে ঝাঁপ দেয় এবং তারপর পানির নিচে ডুবে যায়। জুবাই ভীষণ শক হয়ে যায়। মিচি তাকে বলে, আমাদের থানায় গিয়ে নিশ্চিত হওয়া উচিত যে সেই লাশটা লিলির কিনা। জুবাই মিচিকে চড় মারে এবং বলে, লিলি মরতে পারে না, সে অবশ্যই বেঁচে আছে। এরপর জুবাই গাড়িতে উঠে থানার দিকে রওনা হয়, কিন্তু তার গাড়ি নষ্ট হয়ে যায়। তারপর সে ট্যাক্সিতে গিয়ে থানায় যায়। পুলিশ স্টেশনে পৌঁছে জুবাই একটি অফিসারকে বলে, 3 দিন ধরে আমার স্ত্রী নিখোঁজ, আমি তাকে অনেক খুঁজেছি, অনেকবার ফোনও করেছি, কিন্তু তার কোনো খোঁজখবর আমি পাচ্ছি না, তাকে খুঁজতে আমাকে সাহায্য করুন। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি শেষবার যখন আপনার স্ত্রীকে দেখছিলেন তখন সে কি কালো পোশাক পরেছিল এবং তার গায়ের রং কি ফর্সা এবং সে লম্বা ছিল, ঠিক তো? জুবাই বলে, হ্যাঁ ঠিক তাই। তারপর পুলিশ অফিসার জুবাইকে সঙ্গে নিয়ে যায় এবং বলে, আমি আপনাকে আপনার স্ত্রীর সাথে দেখা করাই। এরপর পুলিশ অফিসার জুবাইকে লিলি মৃতদেহের কাছে নিয়ে যায়। পুলিশ অফিসার তাকে জানায়, আপনার স্ত্রী মৃত পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে গেছে। জুবাই কাঁদতে শুরু করে এবং লিলিকে বলে, তুমি কিভাবে মারা যেতে পারো? তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? যদি তুমি চলে যাও তাহলে আমি কিভাবে বাঁচবো? তারপর সে একটা ছুরি তুলে নিজেকেও মারতে চায়, কিন্তু পুলিশ অফিসার তাকে থামিয়ে দেয়। এরপর জুবাই পুলিশ অফিসারকে বলে, আমার স্ত্রী আত্মহত্যা করেনি, আমি তাকে মরতে বাধ্য করেছি। এবং জুবাই শকে পড়ে যায়। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার রাস্তার মাঝখানে হাঁটতে থাকে। দ্রুতগতির গাড়ি তার পাশ দিয়ে যেতে থাকে। হঠাৎ জুবাই একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং তার দুর্ঘটনা ঘটে। সেই গাড়ির ভেতর লিলির বন্ধু লি বসেছিল। ঠিক তখনই লির সহকারী তাকে ফোন করে জানায়, কয়েক ঘন্টার মধ্যে লিলির শেষকৃত্য শুরু হবে। পরের দৃশ্য জুবাই জেগে ওঠে এবং তার সহকারী তাকে জানায়, আপনার দুর্ঘটনা লিলির বন্ধু লির গাড়ির সাথে হয়েছে, আর সে এখানে লিলির শেষকৃত্য ব্যবস্থা করতে এসেছে। জুবাই তার সহকারীকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে লিলি মারা গেছে, আমি জানি সে বেঁচে আছে।
এরপর জুবাই লিলি বাড়িতে যায় এবং দেখে কিছু লোক লিলি বাড়ির জিনিসপত্র বক্সে ভরছে, কারণ লিলি বাড়িটা বিক্রি করে দিয়েছিল। একজন লোক জুবাইকে জানায় লিলি মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে সে তার বাড়ি বিক্রি করতে চায়। জুবাই সহকারী লোকগুলোকে বলে, আমরা তোমাদের দ্বিগুণ টাকা দিব, কিন্তু আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে, আমরা চাই না এই বাড়িটা বিক্রি হোক। তারপর সেই লোকটা জুবাইয়ের সহকারের কথা মান্য করে এবং সেখান থেকে চলে যায়। এরপর জুবাই লিলির জিনিসপত্র দেখতে শুরু করে এবং এই সময় সে লিলি দেখা একটি চিঠিও পায়। চিঠিতে লেখা ছিল, আমি নিজে ইচ্ছে মারা যাচ্ছি, এতে জুবাইয়ের কোনো দোষ নেই, আমি চাই সে তার জীবন নিয়ে সুখে কাটাক, এই জন্য আমি তার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি। এরপর জুবাই লিলির ছবি দেখে কেঁদে ফেলে এবং বলে, তুমি একা মারা যাওয়ার সাহস কিভাবে পেয়েছিলে, আমি একা এই পৃথিবীতে কিভাবে বাঁচবো। হঠাৎ জুবাইয়ের রক্ত উত্তেজিত হয়ে বমি করতে শুরু করে। পরের দৃশ্যে জুবাই লিলির শেষকৃত্যে যায়। শেষকৃত্যে উপস্থিত মানুষগুলো জুবাইকে দেখে বলে, তার কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে, তার কোনো অধিকার নেই এখানে আসার। এরপর লিলির বন্ধু লি জুবাইকে মারতে শুরু করে এবং বলে, তুমি নিলে জীবন নিলে, তোমার সাহস কিভাবে হলো এখানে আসার। জুবাই লিকে বলে, তুমি কি মনে করো আমি বেঁচে আছি? আমি সেই দিনই মারা গেছি যখন শুনেছি লিলি মারা গেছে, এখন আমি শুধু তার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে বেঁচে আছি। এরপর জুবাই তার শার্টের বোতাম খুলে লিলির কবরের সামনে দাঁড়িয়ে বলে, যখন আমি লিলিকে মারতাম তখন আমার ভিতরে নিজের কাছে অনেক আঘাত করতাম, আর এই কারণে আমার শরীরে এত বেশি ক্ষত হয়েছে। লি তখন বলে, এসব কিছুর কি ফল হলো? তুমি তো তাকে কষ্ট দিয়ে মেরেছো আর তার জীবনও শেষ করে দিয়েছো। লিলির কবরের পাশে বসে যুবা অনেক বেশি কাঁদতে থাকে। এরপর একটি পুরনো দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি জুবাই লিলির কবর খুঁড়ে তার সঙ্গে বলে, এখন তুমি শুধু আমার সাথেই থাকবে, আমি তোমার ছায়া বাড়িতে নিয়ে যাবো, আর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। বর্তমানে সে লি তার রুমে যায়, সেখানে সে লিলিকে দেখে। লিলি জীবিত এবং সুস্থভাবে দাঁড়িয়ে থাকে এবং জুবাইকে বলে, এখন আমরা দ্রুত চীনের বাড়ি চলে যাব, এখানে আর কখনো ফিরে আসবো না। লি তখন লিলিকে বলে, যদি তুমি আমার সাথে বিদেশ যেতে চাও তাহলে আমি আগামীকাল তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। পরের দৃশ্যে আমরা দেখি জুবাই লিলি ছায়ার বক্স নিয়ে বসে থাকে এবং বলে, তুমি কিভাবে সমুদ্রে ঝাঁপ দিলে, সেখানে কি তোমার ঠান্ডা লাগলো না? মরার আগে কি তোমার একটু ভয় লাগেনি? তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলে? ঠিক তখন জুবাইয়ের সহকারী আসে এবং বলে, লিলি এখন মারা গেছে, আর কখনো ফিরে আসবে না। এরপর জুবাই ড্রিঙ্ক খেতে শুরু করে। বাড়ির পুল সাইডে চলে আসে, সেখানে সে লিলিকে দেখে এবং পুলে ঝাঁপ দেয়। লিলি জুবাইকে বলে, পানি অনেক ঠান্ডা, আমি খুব ভয় পাচ্ছি, আমাকে এখান থেকে বের করো। আসলে সে ট্রমায় চলে যায়, যার জন্য সে সব জায়গায় লিলিকে দেখতে থাকে। হঠাৎ জুবাই জেগে ওঠে। এরপর জুবাই তার রুম থেকে বের হয় এবং মিজি আসে। জুবাইকে বলে, এতদিন ধরে তুমি আমার সাথে দেখা করতে কেন আসোনি? ডাক্তার আমাকে বলেছে আমার শরীর খুবই দুর্বল, তাই গর্ভাবস্থায় অনেক সমস্যা হচ্ছে। জুবাই মিজিকে বলে, এখন এখান থেকে চলে যাও, আমাদের মধ্যে একটা চুক্তি ছিল আর সেই চুক্তি শেষ হয়েছে, আমার তোমাকে আর ব্যবহার করার কোনো দরকার নেই। মিজি তখন জুবাইকে বলে, লিলি এখন মারা গেছে, তাই তোমাকে এখন আমার সাথে বিয়ে করতে হবে, কারণ আমাদের বাচ্চা খুব শীঘ্রই আসবে। জুবাই তখন মিজিকে বলে, গিয়ে তুমি অ্যাবর্শন করে ফেলো, আমার এই সন্তানটা চাই না। মিজি রেগে জুবাইকে বলে, তুমি লিলির জন্য কেন নিজের সন্তানকে মারতে চাও? এরপর জুবাই মিজিকে একটি ইউএসপি দেয়, যার মধ্যে মিজির বিরুদ্ধে কিছু প্রমাণ থাকে। তারপর একটি পুরনো দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি জুবাই ড্রিঙ্ক করে অচেতন হয়ে যায় এবং মিজির মা তাকে বলে, জুবাই এখন নেশায় আছে, যখন সে সকালে জেগে উঠবে তুমি তাকে বলবে যে তুমি তার সাথে নাইট স্পেন্ড করেছো। জুবাই কখনো জানতে পারবে না যে এই সন্তান তার নয়, বরং তোমার এক্স বয়ফ্রেন্ডের, আর তারপর তুমি জুবাইয়ের সাথে বিয়ে করতে পারবে। বর্তমান দৃশ্যে মেজে জুবাইকে জিজ্ঞেস করে, তুমি কি আগে এসব জানতে? তারপর আরেকটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়, যেখানে জুবাই ডাক্তারকে বলে, মেজের শরীর থেকে লিলির কিডনি বের করো। ডাক্তার বলে, সার্জারি করা বিপজ্জনক হতে পারে। জুবাই বলে, আমার কোনো সমস্যা নেই, মিজিরও জীবন যাক, তবে আমি চাই লিলির কিডনি তার শরীর থেকে বের হয়ে যাক। এরপর জুবাই লিলিকে বলে, তোমার খারাপ লাগছিল তাই না, যখন আমি মিজির সাথে সময় কাটাতাম? এখন আমার তার সাথে সম্পর্ক ভেঙে গিয়েছে, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো তোমার সাথে দেখা করতে। পরের দেশে জুবাই তার ব্যবসায়িক অংশীদারের সাথে দেখা করে এবং বলে, আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছি, আর এখন আপনাদেরই সবাইকে কোম্পানি সামলাতে হবে। জুবাইয়ের ব্যবসায়িক অংশীদাররা বলে, আমরা একা এটা সামলাতে পারবো না। এরপর জুবাই তার সহকারীকে বলে, আমার চলে যাওয়ার পর তোমাকে এই সবকিছু সামলাতে হবে এবং তোমাকে দায়িত্ব নিতে হবে। পরের দেশে আমরা দেখি জুবাই তার সহকারীকে বলে, আমাকে মন্দিরে নিয়ে যাও, আমি আর সাধারণ জীবনযাপন করতে চাই না। জুবাইয়ের সহকারী তাকে বলে, যদি আপনি মন্দিরে গিয়ে থাকেন তাহলে আপনার অনেক শান্তি পাবেন, এজন্য আপনাকে কয়েকদিন সেখানেই থাকতে হবে।
পরের দৃশ্যে জুবাই মন্দিরে যায়। মন্দিরের সিঁড়িতে চড়ে প্রার্থনা করে এবং ঈশ্বরের সামনে মাথা নত করে সালাম দেয়। এরপর একটি দৃশ্য দেখানো হয় যেখানে বহু বছর আগে লিলি একই মন্দিরে প্রার্থনা করছিল। এরপর জুবাই সহকারে তাকে জানায় মন্দিরের পুরোহিত বলছিল আপনার প্রার্থনা মঞ্জুর হবে না, আপনি যা চাচ্ছেন তা কখনোই মিলবে না, কারণ আপনার স্ত্রী এখন মারা গেছেন। এরপর একটি পুরনো দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি লিলি মন্দিরে জুবাইরের দীর্ঘায়ু কামনা করেছিল। এরপর জুবাই লিলির জন্য প্রার্থনা করে এবং বলে আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব। এরপর জুবাই বাড়ি আসে এবং তার সহকারীকে বলে আমার প্রার্থনা কি মঞ্জুর হবে, আমি কি লিলির সাথে দেখা করতে পারবো? জুবাই সহকারীকে বলে যদি প্রার্থনা সত্যি হয় তো অবশ্যই আপনার প্রার্থনা মঞ্জুর হবে, আপনি চিন্তা করবেন না। এরপর জুবাই তার সহকারীকে বলে আমি কিছুক্ষণ একা থাকতে চাই। কিছুক্ষণ পর জুবাই দুঃখে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় আর বাড়ির মানুষও চিৎকার করতে থাকে এই বাড়িতে আগুন লেগেছে। কিছুক্ষণ পর জুবাই সহকারী এসে তাকে বাঁচায় এবং জুবাইকে বলে আপনি কেন নিজের জীবন নাশ করছেন? যদি আপনার স্ত্রী জীবিত থাকতো তাহলে সে আপনার এই অবস্থা থেকে অনেক কষ্ট পেত, কিন্তু এখন তো সে এই পৃথিবীতে ছেড়ে চলে গেছে, তা আপনাকে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। পরের দৃশ্যে জুবাই লিলির মায়ের ব্রেসলেট মেরামত করার জন্য যায়। জলদি তখন দোকানে দাঁড়িয়ে থাকা লোক জুবাইকে বলে এই ব্রেসলেটটা অনেক বেশি ভেঙে গেছে, এটি মেরামত করা একটু কঠিন হবে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পরের দৃশ্যে জুবাই তার গাড়িতে যাচ্ছিল এবং সে পথে লিলিকে দেখতে পায়। সে গাড়ি থেকে নেমে লিলির পিছু নেয় এবং তাকে খুঁজতে শুরু করে, কিন্তু লিলি কোথাও খুঁজে পায় না। এরপর জুবাই তার সহকারীকে বলে আমি লিলিকে এখানে দেখেছি এবং আমি নিশ্চিত সে জীবিত, আমি নিশ্চিত লি তার সাথে মিলিত হয়েছে এবং সেই নিশ্চয় লিলিকে সাহায্য করছে এবং সেও লিলির সাথে কোথাও লুকিয়ে আছে, কিন্তু আমি জানি সে জীবিত আছে অবশ্যই। পরের দৃশ্যে মিচি জুবাইয়ের সাথে দেখা করতে আসে এবং ক্ষমা চায়। সে বলে এখন আমার কাছে কিছুই নেই, আমি জানি না কোথায় যাব, তাই অনুগ্রহ করে তোমার বাড়িতে আমাকে একটু জায়গা দাও। জুবাই মিজিকে বলে আমি তোমার মুখও দেখতে চাই না। মিজি তখন জুবাইকে জানায় আমার প্যারেন্টস আমাকে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে করতে চাচ্ছেন, আমি তার সাথে বিয়ে করতে চাই না, তাই অনুগ্রহ করে আমাকে তোমার জীবন থেকে বের করে দিও না। ঠিক তখনই মিজির মা আসে এবং জুবাইকে বলে আমার মেয়ে খুবই সুন্দর, যদি তুমি তাকে 10 লাখ টাকা দাও তাহলে আমি তাকে তোমার কাছ থেকে নিয়ে নেব এবং অন্য কারোর সাথে বিয়ে করাবো। জুবাই রেগে গিয়ে মিচিকে বলে আমি জানি তুমি লিলি প্যারেন্টসের গাড়ি ব্রেক ফেল করেছিলে আর তার কারণে লিলি প্যারেন্টসের সাথে আমার মা বাবা দুর্ঘটনা ঘটেছিল আর সেই কারণে তাদের মৃত্যু হয়েছিল। আমি তোমাকে এর জন্য শাস্তি দেব, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। এরপর জুবাই তার লোকদেরকে বলে মিচি এবং তার প্যারেন্টসকে পুলিশের হাতে তুলে দিতে। পরের দিন মিচির ভাই তার বন্ধুর সাথে বসে কথা বলছে আমার বোন খুব শীঘ্রই জুবাইয়ের সাথে বিয়ে করতে চলেছে এবং আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব। ঠিক তখনই জুবাইয়ের সহকারী আসে। জুবাইয়ের সহকারী তার সিকিউরিটি গার্ডকে বলে মিচির ভাইকে ধরে রাখো যতক্ষণ না সে আহত হয়। পরের দেশে মিচি জুবাইকে বলে আমি তোমাকে কি করেছি, তুমি আমার সাথে এমন কেন করছো? জুবাই তখন মিচিকে বলে তুমি লিলিকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিলে, তাই আমি সবকিছু তোমার থেকে ছিনিয়ে নেব। পরের দেশে জুবাই জুয়েলারি শপে এবং দোকানদার লোক বলে আপনার ভাঙা ব্রেসলেটটা আমরা মেরামত করে দিয়েছি। এরপর জুবাই খুবই খুশি হয়ে যায় এবং ব্রেসলেটটি নিয়ে বাড়ি চলে যায়। পরের দৃশ্যে জুবাই ড্রিঙ্ক করছে এবং ড্রিঙ্ক করা অবস্থায় সে লিলিকে দেখতে পায়। এরপর জুবাই ডাক্তারকে কল করে এবং বলে কাল আপনাকে হাসপাতালে আসতে হবে, আপনি খুব বেশি ডিপ্রেশন এড়ে আছেন। পরের দিন জুবাই ডাক্তারকে দেখায়। ডাক্তার বলে আপনার অসুস্থতা আরো বেড়ে গেছে, তাই আপনাকে ওষুধ নিতে হবে, কিন্তু আপনি শেষ কয়েকদিন কোনো ওষুধ খাননি। জুবাই তখন বলে যদি আমি ওষুধ নিই তাহলে আমি লিলিকে দেখার আর সুযোগ পাবো না, তাই আমি চাই আমি সবসময় নিজের সামনে লিলিকে দেখি। আমি তাকে কয়েক বছর আগে এয়ারপোর্টে দেখেছিলাম এবং সে জীবিত ছিল। জুবাইয়ের ডাক্তার বলে আপনার মানসিক অবস্থা মোটেও ঠিক নয়, আপনাকে মেনে নিতে হবে যে লিলি আর পৃথিবীতে নেই। পরের দৃশ্য জুবাই একটা পার্কে বসে হঠাৎ একটি মেয়ে তার কাছে এসে মাটিতে পড়ে যায়। জুবাই মেয়েটিকে সাহায্য করতে থাকে এবং বলে তুমি ঠিক আছো তো? মেয়েটি জুবাইকে দেখে এবং বলে আমি আগেও আপনাকে কোথাও দেখেছি। ঠিক তখনই লিয়া আসে এবং জুবাইকে বলে এটা কি তোমার মেয়ে? লি কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর লি তার মেয়ে কোকোকে বলে এই চাচা মোটেও ভালো নয়, তাই এই চাচার সাথে কোনো কথা বলবে না। পরের দৃশ্য কোকো লিলির কাছে যায় এবং তাকে মা বলে ডাকে। এরপর লিলি লি এবং কোকের সাথে গাড়িতে বসে। এরপর একটি পুরনো দৃশ্য দেখানো হয়। লি লিলিকে বলে কোকা আমার বোনের মেয়ে, আমার বোন এবং তার স্বামীর মৃত্যু হয়েছে, তুমি কি আমার সঙ্গে কোকোর খেয়াল রাখবে? লিলি তখন লিলির কথায় রাজি হয়ে যায়। কয়েক বছর কেটে যায়। লিলি কোকোর খুব বেশি খেয়াল রাখে এবং কোকো লিলিকে তার মা হিসেবে মানতে থাকে। একদিন লিলির জন্মদিনের পার্টিতে হঠাৎ তার নাক থেকে রক্ত বের হয়। এরপর আমরা বর্তমান দেশে ফিরে আসি। লি খুব বেশি দুঃখী হয়ে যায়
অবশ্য জানতে পারে লিলির ক্যান্সার হয়েছে এবং সে খুব শীঘ্রই মারা যাবে। বর্তমান দেশে জুবাইয়ের সহকারে আসে এবং বলে আমরা তদন্ত করেছি এবং জানতে পেরেছি লিলি এখনো জীবিত আছে। যখন সে জলে ঝাঁপ দিয়েছিল 3 দিন পরে তার দেহ পাওয়া গিয়েছিল, কিন্তু আসলে সেটা লিলির দেহ ছিল না, এটা আসলে অন্য মেয়ের দেহ ছিল। পরের দেশে জুবাই লির সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং সেখানে কোকোর সাথে দেখা করে। কোকো তখন জুবাইকে বলে তুমি ভালো মানুষ নও, তুমি আমার মাকে কষ্ট দিয়েছো। এটা শুনে জুবাই কোকে জিজ্ঞেস করে তোমার মাকে। ঠিক তখনই লি আসে এবং জুবাইকে একটি ঘুষি মারে এবং কোকেকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এরপর জুবাই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে হাসপাতালে কি লিলি নামে কোনো রোগী আছে। ডাক্তার বলে আমাদের রোগীদের তথ্য প্রকাশ করা উচিত নয় এবং আমরা এই তথ্য প্রকাশ করতে পারি না। বর্তমান দেশে লি কোকো বোঝায় তোমার মা সম্পর্কে কারো কোনো কথা বলবে না। কোকো তার কথা মেনে নেয়। এরপর কোকো লিলির কাছে যেতে থাকে এবং তারপর দেখি লিলি হাসপাতালে ভর্তি হয়। বর্তমান দেশে ডাক্তার নাই লিলির শারীরিক অবস্থা অনেক খারাপ এবং তার ক্যান্সার খুবই ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমান দেশে লি লিলির কাছে যায় এবং কো লিকে জিজ্ঞেস করে মা কি ভালো হয়ে যাবেন। লি তখন কোকে বলেন মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, শুধু তোমাকে তাদের সাথে ভালোভাবে সময় কাটাতে হবে। তখন জুবাই এসে লিলিকে দেখে বলে শেষমেশ আমি তোমাকে খুঁজে পেয়েছি। লি জুবাইকে বলে তুমি এখানে আবার লিলিকে বিরক্ত করতে কেন এসেছো। লিলি জুবাইকে বলে আপনি কে, আমার মেমোরি লস হয়েছে এবং আমি আমার অতীত জীবনের কথা মনে করতে পারছি না। জুবাই লিলিকে বলে তুমি মিথ্যা বলছো। এরপর লি জুবাইকে জানায় লিলির মেমোরি লস হয়েছে কারণ সে ট্রমার শিকার হয়েছে আর এখন সে কিছুই মনে করতে পারছে না। এরপর জুবাই লিলির যত্ন নিতে শুরু করে এবং তাকে স্যুপ খাওয়ায় এবং রাতের বেলা তার বিছানার পাশে ঘুমায়। পরের সকালে জুবাই লিলির জন্য ফুলও নিয়ে আসে। পরবর্তীতে সে লি জুবাইকে জানায় লিলির 3rd স্টেজ ক্যান্সার হয়েছে এবং সে খুব শীঘ্রই মারা যাবে। জুবাই এটা শুনে হতবাক হয়ে যায়। লি জুবাইকে বলে সবই তোমার কারণে হয়েছে। লিলি সবসময় দুঃখী থাকতো এবং এই জন্য তাতে ক্যান্সারের সেল তৈরি হয়েছে। এরপর জুবাই লিলিকে অনুরোধ করে তুমি তো খুব ভালো ডাক্তার তাই না, অনুগ্রহ করে লিলির জীবন বাঁচাও। পরবর্তীতে সে জুবাই লিলির কাছে আসে এবং লিলি জুবাইকে বলে তুমি এখানে কেন এসেছো, আমি ইতিমধ্যে বিয়ে করেছি এবং আমাদের একটি মেয়েও আছে। আমি 5 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমাকে এভাবে ইগনোর করতে পারো কিভাবে। হঠাৎ লিলি জুবাইকে বলে তুমি কি আবার আমার জীবন নিয়ে নিতে চাও। এরপর একটি পুরনো দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় জুবাই যখন লিলির সামনে এসেছিল তখন সবকিছু লিলির মনে আসে। এরপর লিলি জুবাইকে বলে এখন এখান থেকে চলে যাও, আমি আর তোমাকে দেখতে চাই না, আমার আর কোনো অধিকার নেই তোমার জীবনে ব্যাহত থাকার, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমি চাই তুমি সবসময় সুখে থাকো। পরের দিশে লিলিকে জানায় তোমার সার্জারি কাল। লিলি লিকে বলে আমি সুস্থ হয়ে তোমার সঙ্গে বাড়ি যেতে চাই। পরবর্তী দেশে সার্জারি হয় এবং সমস্ত ডাক্তার মিলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সার্জারির সময় জটিলতা দেখা দেয় এবং লিলির অবস্থা খারাপ হতে শুরু করে। ডাক্তাররা খুবই আতঙ্কিত হয়ে যায়। এরপর লি সার্জারি রুম থেকে বেরিয়ে আসে এবং খুব কাঁদতে থাকে। কোকো জিজ্ঞেস করে ড্যাড কি হয়েছে। বর্তমান দেশে জুবাই রেস্টেন এসে জানায় সার্জারিতে অনেক জটিলতা ছিল কিন্তু ডাক্তারের লিলির জীবন বাঁচাতে সক্ষম হয়েছে এবং সে এখন আইসিইউতে আছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জুবাইকে মিজি ফোন করে এবং বলে আমি তোমার সাথে শেষবারের মতো দেখা করতে চাই, কিন্তু জুবাই মিজির কাছে যায় এবং দেখে মিজি তার মুখে আঘাত করেছে। জুবাই মিজিকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। মিজি জুবাইকে বলে আমি নিজে আমার মুখে আঘাত করেছি কারণ আমি চাই তুমি আমার খেয়াল রাখো এবং আমাকে তোমার সাথে রাখো এবং আমাকে বিয়ে করো। জুবাই বলে মনে হচ্ছে তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মিজি জুবাইকে জোর করে ধরে রাখে এবং তাকে থামিয়ে বলে যখন আমি তোমাকে দেখেছিলাম তখন আমি তোমাকে ভালোবেসেছিলাম এবং আমি চাই যে তুমি চিরদিনে আমার পাশে থাকো। আমি মনে করতাম যে আমার জীবন হয়তো এভাবে কাটবে, যখন তুমি চলে এসেছো তখন আমার জীবনটা খুব ভালোভাবে কেটেছে। তুমি খুবই ধনী এবং হ্যান্ডসাম ছেলে, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, তুমি কেন আমার সাথে এমন করছো। প্রথম দেখার পর তো তুমি আমাকে অনেক দামি উপহারও দিয়েছিলে এবং আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমি সবসময় এটা নিয়ে সমস্যা থাকছে লিলি তোমার জীবনে কেন আছে। আমি জানতাম তুমি লিলিকে ঘৃণা করো, কিন্তু কোথাও না কোথাও তোমার হৃদয়ে লিলির জন্য ভালোবাসা আছে। তুমি আমার প্রতি কেন ভালোবাসা দেখাতে পারো না, তুমি কেন সবসময় লিলির কথা ভাবো। জুবাই বলে তুমি লিলির সাথে খুব খারাপ আচরণ করেছো, এই জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারি না। মিসি তখন রেগে জুবাইকে বলে লিলি আমার কারণে নয় বরং তোমার কারণে আত্মহত্যা করেছে, কারণ তুমি সবসময় তাকে কষ্ট দাও। এরপর মিসি রেগে বিল্ডিং এর উপর আগুন ধরায় এবং হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। জুবাই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। পরবর্তী দৃশ্যে লিলি পার্কে গিয়ে বসে থাকে এবং কোকো পার্কে খেলে। লিলি লিকে বলে তুমি কি কোকোকে বলেছ আমি মারা যাচ্ছি। লি তখন বলে না, এই ধরনের কোনো কথা তুমি বলো না।
তোমার সার্জারি সফল হয়েছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর কোকো লিলির জন্য ফুল নিয়ে আসে। লিলি লিকে বলে, গত 5 বছর আমার খুব সুন্দর জীবন কেটেছে। আমি তোমার সাথে খুব বেশি খুশি ছিলাম, কিন্তু আমি এখন মারা যাচ্ছি এবং আমি চাই তুমি সবসময় কোকোর অনেক বেশি খেয়াল রাখো। হঠাৎই লিলির মৃত্যু ঘটে এবং লি তার পাশে বসে কাঁদতে থাকে। বর্তমান দৃশ্যে জুবাই গাড়িতে যায় এবং বলে, লি তুমি মারা যেতে পারো না। হঠাৎ জুবাইয়ের গাড়ি দুর্ঘটনা করে। কিছুক্ষণ পরে জুবাই জেগে ওঠে, দেখে সে 5 বছর আগে জীবনে ফিরে এসেছে। জুবাই লিলিকে বলে, আমাদের আবার একটি সুযোগ মিলেছে, আমাদের জীবন পুনরায় শুরু করা উচিত এবং একে অপরের সাথে সুখে থাকা উচিত। লিলির বাবাও বলে, গত জীবনে যা কিছু ঘটেছে তা ভুলে যাও, তোমরা সিদ্ধান্ত খুব ভালোভাবে নাও। এরপর সবাই চলে যায় এবং লিলি ও জুবাইকে একা আলাপের জন্য রেখে যায়। লিলি জুবাইকে বলে, এই জীবনে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। জুবাই বলে, সবই আমারই ভুল, কিন্তু আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। লিলি বলে, তুমি অতীতে আমাকে অনেক কষ্ট দিয়েছো এবং তুমি খুব খারাপ মানুষ, এই জন্য আমি তোমার থেকে দূরে থাকতে চাই। জুবাই তখন তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। কিন্তু লিলি মন থেকে মেনে নেয় না এবং বলে, আমি এই বিয়ে বাতিল করতে চাই। পরবর্তী দৃশ্যে লিলি তার বাড়িতে কুকুরের সাথে খেলে এবং হঠাৎই জুবাই তার বাড়িতে আসে এবং মাটিতে পড়ে যায়। লিলি তার শরীরে ক্ষত দেখে এবং বলে, তোমার কিভাবে চোট লেগেছে? জুবাই বলে, আমার বাবা আমাকে শাস্তি দিয়েছে, আমি তার থেকে পালিয়ে এসেছি এবং কিছুদিনের জন্য তোমার সাথে থাকতে চাই। পরের দৃশ্যে লিলি জুবাইকে তার বাড়ি থেকে বের করতে থাকে। জুবাই বলে, প্লিজ আমাকে 2-3 দিন থাকতে দাও। তখন লিলির মা বাবা এসে জুবাইকে ক্ষমা করেন। জুবাই বলে, গত জীবনে আমি যে ভুল করেছি এই জীবনে আমি আর কখনোই ভুল করব না। পরের দৃশ্যে জুবাই লিলির জন্য অনেক উপহার পাঠায়, কিন্তু লিলি সেগুলো গ্রহণ করে না এবং বলে, এগুলো ডাস্টবিনে ফেলে দাও। পরের দিন লিলি একটি কফি শপে পেস্ট্রি খাচ্ছে, তখন জুবাই আসে। লিলি কফি শপ থেকে বের হয় এবং হঠাৎ একটি গাড়ি এসে আঘাত করতে যাচ্ছে, তখনই জুবাই তাকে রক্ষা করে। লিলি জুবাইকে বলে, তুমি কেন আমাকে ফলো করছো? জুবাই আবার ক্ষমা চায়। লিলি বলে, আজ রাতে তুমি আমাদের বাড়িতে চলে এসো। জুবাই লিলির বাড়িতে আসে, কিন্তু দেখে মিজি সেখানে আছে এবং লিলির বাবা মাকে হত্যা করেছে। হঠাৎই জুবাই সমুদ্রের ধারে যায়। লিলি আবার আত্মহত্যা করতে চায় এবং লিলি রেগে জুবাইকে পানির মধ্যে ঠেলে ফেলে দেয়। পরবর্তী দৃশ্যে জুবাই হাসপাতালে পড়ে আছে। দর্শককে জানানো যায় জুবাই একটি স্বপ্ন দেখছিল এবং এই সবকিছু তার কল্পনা ছিল। লি জুবাইয়ের রেস্টুরেন্টকে বলে, জুবাই দুর্ঘটনার পর ব্রেন ইনজুরি পেয়েছিল এবং তার জীবন ঝুঁকিতে আছে। পরবর্তী দৃশ্যে জুবাই রেস্টুরেন্ট হাসপাতালের রুমে আসে, কিন্তু জুবাই তখন হাই। তারা জুবাইকে খুঁজতে থাকে এবং শেষমেশ লিলি সমাধির পাশে খুঁজে পায়। জুবাই সমাজের পাশে দাঁড়িয়ে বলে, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমার সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছি, আমি চিরকাল লিলির কাছে যাচ্ছি। এরপর জুবাইও লিলির সমাজের পাশে দাঁড়িয়ে মারা যায়। শেষ দৃশ্যে পুরনো একটি সিন দেখানো হয়, যেখানে জুবাই এবং লিলি প্রথমবার স্কুলে দেখা করতে এসেছিল এবং এইভাবে এই গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে তাহলে কিন্তু সম্পর্কটা টিকবে না, তাই তোমাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি কখনোই রেখো না। আর আমরা কিন্তু এখন থেকে প্রত্যেকদিনই ভিডিও ছাড়বো, তাই তোমরা অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমি একটু অসুস্থ থাকায় আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব, তোমরা দোয়া করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।